হ্যালো বন্ধুরা, আজকে আমি আইসক্রিমের প্রিমিক্স বানাতে চলেছি। মানে যখন ইচ্ছা হবে তখন আমি দুধটা গরম করে নিয়ে আইসক্রিম বানাতে পারবো। প্রিমিক্স মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আজকে স্টোর করে রাখবো, যেটা আপনারাও মাসের পর মাস স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন, প্রসেসটা দেখে নিন। তো প্রথমে আমি একটা কড়াইতে 2 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধটা হাই ফ্লেমে এখানে গরম করতে হবে এবং খুন্তিতে ক্রমাগত নাড়তে হবে। এভাবে দেখুন দুধ আমাদের ফুটে উঠেছে, গরম হয়ে গেছে, দুধ ফুটছে। তো অনবরত আমাদের খুন্তি দিয়ে নাড়তে হবে। দুধ আমাদের ফুটে আস্তে আস্তে সর পড়ার অবস্থায় চলে এসেছে। যে সরগুলো এর গায়ে পড়বে সেগুলো আমি তুলবো না। আর একটা কথা, এখানে প্রধানত একদম ফ্যাটি মিল্কটাকে নিতে হবে। আর যে প্রিমিক্সের জন্য আমি এখানে কাজু, পেস্তা আর আমন্ড বাদাম কিছু নিয়ে নিয়েছি। এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা হালকা ভেজে, যার এর মধ্যে যে জল অংশ থাকে সেটা জাস্ট শুকিয়ে যায়। তো আমার এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা হতে দেব। একটা পাত্রে আমি এভাবে ঢেলে দিচ্ছি। তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা গ্রাইন্ডারে এগুলো আমি গ্রাইন্ড করে নেব। আর এর সঙ্গে আমি 2 চামচ পরিমাণের মতন চিনি আমি অ্যাড করছি। মিশ্রণটি যাতে মিষ্টি মিষ্টি হয়। তো দেখুন আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটি আমরা মাসের পর মাস আমরা স্টোর করে রাখতে পারবো। এর সঙ্গে আমি 3 কাপ মানে 3 চামচ বড় চামচের আমি পাউডার দুধ এবং কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা ফ্লেভারের, আমি এর সঙ্গে অ্যাড করেছি। এই যে এটাই হলো পুরো আইসক্রিমের প্রিমিক্স। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি কাঁচের জারে স্টোর করে রাখবো। আপনারাও রাখতে পারবেন, এটা মাসের পর মাস থাকবে। আর আইসক্রিম যখন খাওয়ার মনে হবে তখন জাস্ট দুধটাকে গরম করে নিয়ে ঝটপট এই প্রিমিক্সটাকে এর সঙ্গে অ্যাড করে নিয়েই আমরা আইসক্রিমটাকে মূলত বানাতে পারবো। তো দুধ আমার এদিকে হাফ হয়ে এসছে, 2 লিটার থেকে 1 লিটার হয়ে গেছে, ফুটে ফুটে একটু গাঢ় হয়ে গেছে। আর এখানে আমি চিনি ওর সঙ্গে অ্যাড করব, কিন্তু ডাইরেক্ট চিনিটা আমি এখানে দেবো না। চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিয়ে নেবো। জাস্ট চিনিটা এর সঙ্গে গুলেও যাবে ভালো এবং আইসক্রিমের কালারটাও একটু ভালো হবে দেখতে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে খুন্তি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেবো। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি দুধের উপরে হালকাভাবে ঢেকে দেবো। তো দেখুন এখানে ফুটন্ত দুধে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো দুধটা ছাপিয়ে পুরো পড়ে যাবে। আর এভাবে খুন্তি দিয়ে আমি সমস্ত ক্যারামেল দুধের সঙ্গে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধটার কালারের পরিবর্তন হয়ে গেছে। আর এখানে এই যে প্রিমিক্সটা বানানো হয়েছে এটা পুরো স্টোরেবল, মানে স্টোর করে রাখা যাবে। তো প্রিমিক্সটা আমি দুধের পরিমাণ অনুযায়ী যতটা প্রয়োজন ততটা আমি এখানে ব্যবহার করছি। বাকি অংশ আমি রেখেই দেবো, আবার যখন পরে প্রয়োজন হবে তখন এটাকে আমি অ্যাড করব। তো দেখুন এখানে দুধের ঘনত্ব আরও বেশি হয়ে গেছে, দুধটা আরও গাঢ় হয়ে গেছে। আইসক্রিম খুব একটা মজাদার বিষয়, যেটা সবাই খেতে পছন্দ করে। আর এই বিশাল গরমে তো আইসক্রিমের একটা ব্যাপারই আলাদা। তো প্রিমিক্সটার সঙ্গে আমি অ্যাড করার পরে মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি। আর দ্রুত ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে আমি বরফ এবং কিছুটা জল আমি দিয়ে জাস্ট একটু নাড়লে আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে। তো মিশ্রণটা একটু কিছু দানা দানা আছে, তো সেজন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একদম পুরো মিহি একটা শেক বানিয়ে নেব, যাতে আইসক্রিম খাওয়ার সময় গালে একদম কিছু না লাগে, মিহি ভাবটা চলে আসে, সেজন্যই। তো আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এভাবে যে চা বা কফির যে কাগজের কাপগুলো হয়, তো তার মধ্যে আমি এটাকে জমার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা অন্য পাত্রে আপনাদের শেপ অনুযায়ী আপনারা দিতে পারেন। তো দেখুন এভাবে সমস্ত মিশ্রণগুলো আমি ঢেলে দিলাম কাপে। আর একটু বেঁচে আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। 5খানা কাপ আমার হয়েছে। আর স্টিক দেওয়ার জন্য প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি, যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। আর স্টিক দেওয়ার জন্য ছুরি দিয়ে হালকা মাঝখানটাকে একটু ছিদ্র করে আমি স্টিক ঢুকিয়ে দেবো এভাবে। তো সমস্ত আমি ফয়েল পেপার দিয়ে মুখ আটকে দিয়েছি। এবার আমার ফ্রিজে স্টোর করার পালা। ফ্রিজে এখানে 8 থেকে 10 ঘন্টা আমি পুরো ডিপ ফ্রিজে রাখলে পুরোপুরি একদম এটা স্টোর হয়ে যাবে। দেখুন আমার পুরোপুরি এটা জমে গেছে একদম। আর কাগজের কাপে দিলে সুবিধা, যে কাগজের কাপটা এভাবে ছেড়ে নিলেই একদম সহজে আইসক্রিমটা বার হয়ে আসে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে।
ছুরি দিয়ে ইচ্ছা মতন আমি কেটে নিতে পারি, বা এটাকে আমি অন্য কোনো শেকে দিয়েও খেতে পারি। দেখুন, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের সঙ্গে শেয়ারও করবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।